দেখতেছি জনদরদি কি করতে গন এসব সন্ত্রাসবাজি ছেড়ে ভালো হয়ে যাও। হায় হায় রে, এমন উপদেশ তো আমাকে মা বাপেও দেয় না। তোরা সব ভালো হয়ে যা। খালা, আমাকে তো খায় খরচা আছে, তাই আজকের কালেকশনটা আপনার উপরেই উসুল করি। রাজা, রাজা, মা, মা তোমার কিছু হয়নি তো? না বাবা, আমি ঠিক আছি। পুলিশ যখন চাঁদাবাজদের গ্রেফতার করেই ফেলেছিল, তখন পুলিশের হাত থেকে আসামি ছিনতাই করে তুমি কেন মারতে গেলে? স্যার, আমার মাকে দেখুন, মায়ের রক্ত দেখে কোনো সন্তান কি শান্ত থাকতে পারে? পুলিশ রয়েছে কেন? পুলিশ বড়জোর ওই সন্ত্রাসীদের চর থাপ্পড় মেরে কোর্টে পাঠাতো, কিন্তু কিন্তু আমার মায়ের রক্তের বিচার হতো না। ভাই সাহেব, আমি ওর মা তো, মায়ের রক্ত দেখে কোনো সন্তানই ঠিক থাকতে পারে না। পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে তাদের গায়ে হাত দিয়ে ও অন্যায় করেছে ঠিকই, কিন্তু এও তো দেখবেন রাজা জান বাজি রেখে সন্ত্রাসীদের ধরেছে। তারপরেও এতটা ইমোশনাল হওয়া ঠিক নয়। এনিওয়ে, তুমি আমার বন্ধুর ছেলে, তোমার বাবার অনেস্টি পুলিশ ডিপার্টমেন্ট এক্সাম্পল হয়ে আছে, এজন্য তোমাকে ক্ষমা করলাম। তা কি করছো আজকাল? এমএ পাশ করে চাকরি খুঁজে বেড়াচ্ছি। Why don't you join the police department? আমি পুলিশে চাকরি নেব? Yes, তোমার মতো সাহসী ছেলেদেরই তো পুলিশে দরকার। হ্যাঁ বাবা, নিজের মায়ের প্রতি কর্তব্য পালন করলেই হবে না, দেশ মায়ের জন্য কিছু কর্তব্য আছে যা তোকে পালন করতে হবে। তোমার মা ঠিকই বলেছেন, সাবেক পুলিশ কর্মকর্তা ছেলে হিসেবে তোমার অধিকার আছে। আমি অবশ্যই চেষ্টা করব। রাজা, মা, ক্লান্ত হয়ে পড়েছিস? নে, দুধটা খেয়ে নে। কাল তোর পরীক্ষা শেষ? হ্যাঁ মা। পরীক্ষা কেমন হলো রে? ভালো। পরীক্ষার রেজাল্ট হলেই তো পুলিশ একাডেমিতে ট্রেনিং এ চলে যাবি। চল না, কিছুদিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ মা, আমারও যেতে ইচ্ছে করছে। রাজু আর সাগরের সাথে অনেক দিন দেখা হয় না। আমি কালই রাজুকে টেলিগ্রাম করে দিচ্ছি। রাজা আসছে, রাজা, খবরটা তো রাজুকে দিতে হয়। কি, রাজা ভাই আসছে? ও পরি, রাজা আসছে রে। আরে কি হয়েছে? রাজা আসছে।
রাজা আসছে, রাজা রাজা আসছে, মা রাজা আসছে। কি ব্যাপার? এই রেশমা কি বললো? রাজা আসছে, রাজা। আরে রাজা এলে তোমার কি? আমার না, তোমার মেয়ের ব্যাপার। যাই রাজু ভাইকে খবরটা নিয়ে আসি। রাজু, এই রাজু। আরে জেসমিন, চেঁচামেচি করছো কেন? শুনেছো রাজা ভাই আসছে? হ্যাঁ, এই জন্যই তো পরিষ্কার করার জন্য ঝাড়ু হাতে নিয়েছি। ঝাড়ু কি পুরুষের হাতে মানায়? পুরুষের হাতে মানায় সুন্দরী রমণীর হাত। দেখো জেসমিন, এই অবস্থায় তোমার বাবা আমাদের দেখলে বাড়ি সহ আমাকে পরিষ্কার করে দেবে। এই নির্জন বাড়িতে কেউ দেখবে না। ও জেসমিন, কি করছো? আরে যা করতে এসেছি তাই করছি। ছাড়ো বলছি। আরে ছাড়ো, আরে কেউ দেখে ফেলবে তো। ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়বো না আজকে। ছাড়ো, ছাড়ো বলছি। জেসমিন, রাজু ভাই, রাজু ভাই। আরে রেশমা, সাগর, রীতা, তোরা কখন এলি? তোরা যখন ব্যস্ত ছিলি। রাজা, রাজা আসছে রাজু ভাই। হ্যাঁ, এই জন্যই বাড়িটা পরিষ্কার করছিলাম। এখন তোমরা তিনজনে মিলে করো, আমি প্রেসে যাই, জরুরি কাজ আছে। চল সাগর, চল। জরুরি কাজ? মানধাত তামলের প্রেস, ছাপে বিড়ির লেবেল। হ্যাঁ হ্যাঁ, এটাই তো রাজার গাড়ি, এটাই তো। থাম। রাজু, সাগর, তোরা এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস? তোর জন্য অপেক্ষা করছি। তোরা কেমন আছিস? ভালো ভালো। মামা কেমন আছে? আসলে তেমন ভালো না। কেন, ডাক্তার দেখাসনি? থাক। দেখিয়েছি মা, আসলে বয়স হয়েছে তো তাই। খালা, তুমি ভালো তো? ভালো। চল। হ্যাঁ চলো। হায়। কই যাইতেছো রাজু বাবাজি, প্যাচ মেরে? এই রাজু, স্ট্যাম্পে সই করে প্রেস বন্ধক রেখে তুই যে টাকা নিয়েছিলি, সুদে আসলে সেই টাকা শোধ করার আর শেষ দিন। টাকা দে। চৌধুরী সাহেব, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। ঘরে অসুস্থ বাবা, তার চিকিৎসা পর্যন্ত করতে পারছি না। আপনার টাকা আমি অবশ্যই শোধ করে দেব। শোধ করার নমুনা তো দেখতে পারতাছি। টাকা না দিতে পারিস, প্রেস দিয়ে দে, প্যাচ মেরে। প্রেস দিলে আমি কি করে চলবো? তোর চলার দায়িত্ব তো আমি নেইনি। হয় টাকা দে, নয়তো প্রেস দে। চৌধুরী সাহেব, আমাকে 7টা দিন সময় দিন চৌধুরী সাহেব। আরে চৌধুরী সাহেব, আপনি হলেন গিয়ে দিল দরিয়া মানুষ। দিন না বেচারিকে কয়েকটা দিন সময়। চৌধুরী সাহেব, টাকা না দিতে পারলে প্রেসটা আপনারই হয়ে যাবে। ঠিক আছে, দিলাম 7 দিন সময়। মনে রাখিস, 7 দিন পর হয় টাকা নয় প্রেস। চাচি আম্মা। আরে রেশমি, কি করছো? দাও আমি পরিষ্কার করি। না না থাক। চাচির জন্য এত দরদ কেন বুঝি না? চাচি আম্মা। মা, মেয়েটিকে? হায় আল্লাহ, রেশমাকে তুই চিনতে পারলি না? রেশমা? কোন রেশমা? ওই, এই গ্রামে তোর পরিচিত রেশমা কয়টা আছে শুনি? ও সেই রেশমা, কিন্তু ও তো ফুটফুটে সুন্দরী বালিকা ছিল। শুনেছি বিয়েও হয়ে গেছে। না মা, ও রেশমা না, তুমি ভুল করছো। কি বলছিস তুই? তুই ওকে সত্যি চিনতে পারছিস না? তুমিও পাগল মা। আচ্ছা দেখি পরীক্ষা করে। কিছু হয়নি মা, পরীক্ষা করে দেখছিলাম ও কি সেই রেশমা নাকি এই রেশমা। আরে আরে কি হলো? কিছু না মা, ছোটবেলায় রেশমা বলতো না, এসো কাতুকুতু খেলি। কাতুকুতু খেলা?
সে আবার কেমন খেলা? দেখবে এই যে রাজা ভালো হচ্ছে না কিন্তু লাগছে। রাজা ছাড়, ছোটবেলার কথা আলাদা, এখন রেশমা বড় হয়েছে, যুবতী মেয়ের সাথে কি অমন করে? তো কার সাথে করে? যা ভাগ, দুষ্ট কোথাকার। যা তৈরি হয়ে নে, রেশমাদের বাড়ি যেতে হবে। পাঁচি কোথাকার, বড় হয়েছে কিন্তু এখনো ছেলে মানুষই যায়নি।